এক দশক পর রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে গড়ালো ইয়াং টাইগার্স ক্রিকেট প্রতিযোগিতা। বিসিবির আয়োজনে অনূর্ধ্ব ১৪ দলের অংশগ্রহণের নতুন প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ি এই মাঠ। চট্টগ্রাম, খাগড়াছড়ি ও চাঁদপুরের তরুণ ক্রিকেটাররা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আয়োজকরা বলছেন এখান থেকে উঠে আসবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়রা। ফাতেমা জান্নাত মুমুর পাঠানো তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাঙ্গামাটি মারি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার পর প্রথমবার শুরু হলো অনূর্ধ্ব ১৪ ইয়াং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতায় প্রথম পর্বে অংশগ্রহণ করেন চট্টগ্রাম, খাগড়াছড়ি ও চাঁদপুরের তরুণ ক্রিকেটাররা। প্রায় ১০ বছর পর বিভিন্ন জেলার খেলোয়াড়দের পদচারণায় আবারও প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে পাহাড়ি অঞ্চলের এই মাঠে। প্রথম পর্বে ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণের পর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও চাঁদপুরে। খেলার মাঠ নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা। সারা বাংলাদেশে আরও যত বেশি ছড়িয়ে যাবে তত বেশি ভালো, কারণ এই পার্বত্য অঞ্চল থেকে বাংলাদেশে অনেক ইভেন্টে ভালো ভালো প্লেয়ার উঠে আসে। আমরাও চাই এখান থেকে ভালো প্লেয়ার উঠে আসে। মাঠটা একটু যদি ভালো হয় তাহলে আরও অনেক চমৎকার একটা ভেন্যু নিশ্চিত এখানে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাঙ্গামাটি মারি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার কারণে মাঠের উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচন হয়েছে বলে মনে করছেন রাঙ্গামাটি মারি স্টেডিয়ামের সচিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করবো যাতে তারা দুটো গ্রাউন্ডসম্যান আমাদেরকে দেয় এবং আমাদের যারা কাজ করেন গ্রাউন্ডসে আর কি, ওদের যদি একটু ট্রেন আপ করে তাহলে হচ্ছে আমরা ভালো একটা উইকেট তৈরি করতে পারবো। জেলা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বিসিবি। আমরা এখান থেকে একটা বিভাগীয় টিমের জন্য আমরা কিছু প্লেয়ার সিলেক্ট করব। ওখান থেকে বিভাগীয় টিম থেকে ছেলেরা বিভাগীয় টিমে খেলে তারপর তারা পরবর্তী জায়গায় যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদারকি রাখলে রাঙ্গামাটির মাঠ থেকে উঠে আসা ইয়াং টাইগার্সরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।